ওয়েব সিরিজ শব্দটার সাথে ইন্টারনেটের যুগে অপরিচিত মানুষ খুব কম আছে। তবুও সংক্ষেপে যদি বলি তাহলে বলতে হবে যে ওয়েব সিরিজ হলো ইন্টারনেটে প্রকাশিত একটি সিরিজ যা ওয়েবসাইট, স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা অনলাইন মিডিয়া সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয়। এই ধরনের সিরিজগুলো প্রায়শই স্পেশাল ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং বিনামূল্যে বা একটি প্রদত্ত মান বা সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যায়। ওয়েব সিরিজগুলি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ড্রামা, কমেডি, থ্রিলার, সাইফাই, ফ্যান্টাসি, ক্রাইম ইত্যাদি। এই সিরিজগুলির একটি সিজনের মধ্যে বিভিন্ন এপিসোডে ভাগ হয় এবং সিরিজটি পরবর্তী সিজনে পরিচালিত হতে পারে। আমাদের দেশে বিগত কয়েক বছরে এই ওয়েব কন্টেন্ট বা ওয়েব সিরিজ নিয়ে বেশ জোর দিচ্ছে প্রযোজক ও পরিচালকেরা। এতে করে ইন্ডাস্ট্রিতে দেখা মিলেছে অনেক প্রতিভাবান ও তরুণ নির্মাতা। বিশেষ করে গত বছর অর্থাৎ 2022 সালে বেশ কিছু দেশি ওয়েব সিরিজ নির্মিত হয়েছে যেগুলি প্রশংসার জোয়ারে ভেসেছে। চলুন দেখে নিই 2022 সালে মুক্তিপ্রাপ্ত সেরা 5টি বাংলাদেশি ওয়েব সিরিজ। নাম্বার 5, সাবরিনা। সিরিজটিতে দুজন আপোষহীন নারীকে দেখানো হয়েছে। সিরিজে ভিকটিম সাবরিনা চরিত্রে সাবলীল অভিনয় করেছে অর্ষা। ইন্তেখাব দিনার বরাবরই সুঅভিনেতা, এখানেও ভালো করেছেন। সিরিজটিতে ইন্তেখাব দিনার ও হাসান মাসুদের চরিত্রের কেমিস্ট্রি বেশ ভালো। মেহজাবিন অভিনয় করেছে ডক্টর সাবরিনার চরিত্রে। ডক্টর সাবরিনার চরিত্রটিরও দুটি রূপ, তিনি শক্তিশালী হলেও কখনো কখনো ভালনারেবল। ঢাকা মেডিকেলে চাকরি করাকালীন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরে তিনি মফস্বলের একটি সদর হাসপাতালে কাজ করেন। সারা দুনিয়াতেই নারী কেন্দ্রিক কাজ খুব কম দেখা যায়। এরকম কাহিনী নিয়ে কাজ করার জন্য আশফাক নিপুণকে সাধুবাদ জানাতে হয়। আপনার সাথে এটা কে করছে? আপনার হাজবেন্ড। নাম্বার 4, কাইজার। ডাবল মার্ডার কেস, পারিবারিক কলহ, বন্ধুত্ব, গেমিং অ্যাডিকশন ও গোয়েন্দাগিরির মিশ্রণের পারফেক্ট চিত্রায়ন ওয়েব সিরিজ কাইজার। সাবলীলভাবে গল্প বলেছেন সিরিজটির পরিচালক তানিম নূর। এই সাবলীল গল্পকে ভিন্ন মাত্রা দিয়েছেন অবশ্যই আফরান নিশো। কাইজার ওয়েব সিরিজের সব থেকে ভালো লাগার বিষয় হলো এর গল্প বলার ধরন এবং নির্মাণ শৈলী। তানিম নূর তার এই সিরিজটির নাম রেখেছেন জার্মান সম্রাটদের উপাধি কাইজার থেকে। গল্পের নামকরণের এই মুন্সিয়ানা গল্প বলার ধরনেও বিরাজ করেছে। আমাদের ছোটবেলার প্রিয় গোয়েন্দা, 3 গোয়েন্দা থেকে শুরু করে উপমহাদেশের প্রিয় গোয়েন্দা বা সত্যান্বেষী যেমন ফেলুদা, ব্যোমকেশ বক্সী, এমন সব কিংবদন্তি চরিত্রগুলোকেও গল্প বলার ছলে ট্রিবিউট দিয়েছেন তানিম নূর। আমার প্র্যাকটিক্যাল যুগের পাঁচলাইনটা কেমন লাগলো? Now you have the right to remain silent forever. নাম্বার 3, কারাগার। একটি জেলখানায় সেল রয়েছে 145টা। নিত্যদিনের মতোই কয়েদি কাউন্ট করতে গিয়ে একজন কয়েদি বেশি পাওয়া যায়, তাও আবার এমন একটি সেলে যেটি বন্ধ গত 50 বছর ধরে। এখন কে এই লোক, কি তার পরিচয়, কিভাবে ঢুকলো ওই 50 বছর ধরে বন্ধ থাকা সেলটিতে? এইসব প্রশ্নের মুখোমুখি হতে আপনাকে অবশ্যই হইচইতে গিয়ে দেখতে হবে কারাগার সিরিজটি। এই সিরিজের অন্যতম ভালো দিক হচ্ছে এখানে প্রতিটি চরিত্রকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। মূল চরিত্রে চঞ্চল চৌধুরী আছেন বলে যে শুধু তার স্ক্রিন প্লে বেশি থাকবে এমনটা ছিল না। আমি 250 বছর ধরে কারাগারে বন্দি। আমি মীর জাফরের খুনি। কে? নাম্বার 2, শাটিকা। মাতা মোহাম্মদ তাওকির ইসলাম। নাম্বার 1, পেট কাটা শ। মাত্র 4 এপিসোডের পেট কাটা শ হরর জনরার অ্যান্থোলজি সিরিজটি মূলত প্রজন্ম থেকে প্রজন্ম বলা ঐতিহ্যবাহী লোককাহিনীর রহস্যময় এবং লোভনীয় প্লটের আধুনিক পুনর্জীবন, যা নিয়ে ভেবেছেন নোহা হুমায়ুন। সাধারণ অবজারভেশনেই বলা যায় এটি ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট হয়েছে। সিরিজের এপিসোডগুলির নাম যথাক্রমে এই বিল্ডিং এ মেয়ে নিষেধ, মিষ্টি কিছু, লোকে বলে ও নিশির ডাক। সিরিজটি আপনার ভালো লাগবে এর স্টোরি টেলিং এর জন্য। জনরা হরর হলেও সিরিজের মনস্তাত্ত্বিক ভয়টা যেন ক্রিয়েট হয় অডিয়েন্সের মাঝে, সেটা খেয়াল রেখেই নির্মাণ করা হয়েছে সিরিজটি। আমার মাথা আগে খারাপ ছিল, এখন আমার মাথা বেশি ভালো হয়ে গেছে। রাইতের বেলায় চুল খুললে কোথাও যাইতে হয় না বাবা। এই ছিল আমাদের আজকের এপিসোড 2022 সালের সেরা 5টি ওয়েব সিরিজ নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের প্রিয় ওয়েব সিরিজ কোনগুলি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।